যাব আমি একটা রিসেপশনে। তো দেখো বেজে গেছে এখন 7:10 আর আমার ছেলে এখন অবধি ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে। আর রাজেশ এখন বাড়িতে নেই, ও বেরিয়েছে একটা কাজে। তো রাস্তা একটু লেট হয়ে যায়, এখন বেরোবো। তো মনে পড়েছে যে আমার পতিদেবের শার্ট ইস্ত্রি করা হয়নি, ওটা করবো ভেবেছিলাম, একদমই মাথা থেকে আউট হয়ে গেছে। তো এখন শার্টটাকে ইস্ত্রি করে রেখে তারপরে যাব ওই বাড়ি। এই যে বাপের বাড়িতে এসে রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি। আর এখন বাজে 9:30 আর এখন আমরা বেরোচ্ছি। রাজেশ এখন অবধি আসেনি, আমরা চলে যাব ওখানে। রাজেশ হয়তো কিছুক্ষণের মধ্যে ওখানে গিয়ে এই যে আমার বান্ধবীর হাজবেন্ড কথাই বলতে চাইছেন আমার সঙ্গে। বাপরে বাপ, সেটা বুঝে একটা হ্যান্ডসাম বসে গেছি। আর এই দেখো ঠিক আছে আমার বাবা হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন যাব আমি একটা রিসেপশনে। তো দেখো বেজে গেছে এখন 7:10 আর আমার ছেলে এখন অবধি ঘুমাচ্ছে, অঘরে ঘুমাচ্ছে। আর রাজেশ এখন বাড়িতে নেই, ও বেরিয়েছে একটা কাজে। তো রাস্তা একটু লেট হয়ে যাবে, তো যেতে হবে। আমি আর বাবু যাব আগে, ও পরে যাবে। রাত্রি 9:30-10টা বেজে যাবে ওর যেতে। আর আমার বাপের বাড়ির ওখানেই আর কি অনুষ্ঠানটা, আমার বান্ধবীর ভাইয়ের রিসেপশন। তো বাপের বাড়িতে ওখানেও নেমন্তন্ন আছে ওদের। তো ওই বাড়িতে গিয়ে তারপর মানে সবাই একসঙ্গেই যাব, মা বাবা আমি বাবু যাব সবাই একসঙ্গে। আর এখান থেকে এখন একটু মোটামুটি বাবু যতক্ষণ ঘুমাচ্ছে আমি একটু ফেস মেকআপ টেকআপ করে নিয়ে তারপরে এখান থেকে শাড়িটা আমি পরবো না, শাড়িটা বাপের বাড়িতে গিয়ে পরবো। কারণ না হলে না বাপের বাড়ি যেতে যেতে বাবু কোলে টোলে উঠতে চাইলে আমি একা একা এই রাস্তার মধ্যে দেখা গেলো শাড়ি খুলেই গেল আরেক জ্বালা। যাই হোক, এখন যাই, মোটামুটি একটু ঘুমোতে একটু মেকআপটা করে নিই, মোটামুটি ওইভাবেই বেরিয়ে পড়বো। এই দেখো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি মেকআপ টেকআপগুলো। আর এখন মনে পড়েছে এখন বেরোবো। তো মনে পড়েছে যে আমার পতিদেবের শার্ট ইস্ত্রি করা হয়নি, ওটা করবো ভেবেছিলাম, একদমই মাথা থেকে আউট হয়ে গেছে। তো এখন শার্টটাকে ইস্ত্রি করে রেখে তারপরে যাব ওই বাড়িতে। যে ছেলে এখন ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি, একটু সুজি খাইয়েছি, এখন খেলছে ও। আর এই যে শার্ট, এখন এটাকে আমি ইস্ত্রি করব তারপরে বেরোবো। এই যে ইস্ত্রি দিয়েছি, গরম করতে হয়ে গেছে, চলো এবার এটাকে করে নিই। ইস্ত্রিটা কমপ্লিট হয়ে গেছে। আর মেকআপ টেকআপ করে তারপর কাজ করলে, বিশেষ করে আয়রন করলে কি আর মানে মেকআপ থাকে, গলে বেরিয়ে যাচ্ছে, গরম পড়ে গেছে। চলো এবার বাপের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে, ওখানে গিয়ে শাড়িটা পরে রেডি হয়ে নেবো। 8:30 বাজে, ভগবান জানে কখন যাবো। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে বাপের বাড়িতে এসে রেডি হয়ে গেছি, পুরো রেডি হয়ে গেছি। আর এখন বাজে 9:30 আর এখন আমরা বেরোচ্ছি। রাজেশ এখন অবধি আসেনি, আমরা চলে যাব ওখানে। রাজেশ হয়তো কিছুক্ষণের মধ্যেই ওখানে গিয়ে ঢুকবে। যে আমরা বেরিয়ে পড়েছি, মা বাবার বাবু যাচ্ছে আগে। আর ভাইয়েরও নেমন্তন্ন ছিল এখানে, কিন্তু ভাইয়ের যেহেতু আর একটা বন্ধুরও রিসেপশন, তো সেখানে ও গেছে, ওই জন্য এখানে আর অ্যাটেন্ড করতে পারলো না। চলো ভেতরে চলো, মা মা ভাল লাগছে, ভাল লাগছে। এই যে আমার বান্ধবীর হাজবেন্ড কথাই বলতে চাইছেন আমার সঙ্গে। বাপরে বাপ, সেটা বুঝে একটা হ্যান্ডসাম। আমরা যাওয়ার মোটামুটি 10-15 মিনিটের মধ্যে কিন্তু রাজেশও পৌঁছে গেছিলো। আর দেখতেই পাচ্ছ বাবু ওর পাপাকে পেয়ে ভীষণ খুশি, কোলে উঠেই পড়েছে। আর সত্যি কথা বলতে কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে রাজেশ না থাকলে ভীষণ প্রবলেম হয়েছে, কারণ ও যেভাবে দৌড়াদৌড়ি করে না, আমি শাড়ি পরে ঠিক ওকে সামলে উঠতে পারি না। আর তারপরে দেখো এখানে চলে গেছি পকোড়া নিতে। আর পকোড়া কিন্তু আমি যখন গেছি প্রায় শেষ, 2-4টে পড়েছিল, তখন আমাকে ওই বেছেই দিল। আর রাজেশ বলছিল আমার জন্য নিয়ে নিতে পারতে, তো আমি বললাম যে আর নেই বলতে এই লটে নেই, আবার আসবে। তো ওখান থেকে
পাকোড়া নেওয়ার পর আমি চলে গেলাম, দীপিকা আমাকে বললো, দীপিকা মানে ওর আমার বান্ধবী, ও বললো এখানে এসে ফটো টটো তুলে না। আর ওর ভাইয়ের সঙ্গে আমি যখন ঢুকলাম দেখা হয়নি, ওকে তো আমি চিনি, আমাদের পাড়াতেই থাকে, তাও কথা টথা বলে নিলাম একটু, আর একটু ফটো তুলে নিলাম। যদিও রাজেশ আর আমি পরে ফটো তুলেছিলাম ওদের সঙ্গে, আর এখন আমি একাই ফটো তুলছিলাম। আর তারপরে এখানে চলে গেলাম, আবার পাকোড়া চলে এসছে নিয়ে এটা আমি দিলাম আমার মাকে, কারণ আমার মা কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে বা লোকের সামনে বেসিক্যালি কিন্তু একদমই খেতে পছন্দ করে না, কারণ ভীষণ আনকমফর্টেবল ফিল করে খেতে। আমরা অনেক বলি, তবুও উনি ব্যাপারটা নিয়ে অতটা নয়, ব্যাপারটা ঠিক আছে চলো কোনো ব্যাপার না, যে যার মতো। তারপরে আমার মা দেখো বাবুকে পাকোড়া খাইয়ে দিচ্ছে, আর বাবু পাকোড়া খেতে ভীষণ পছন্দ করে। তারপরে ও খাওয়ার পরে দেখো চলে এসছে কিন্তু আমার ভাই অন্য একটা যে রিসেপশনে গেছিলো ওখান থেকে আবার এখানে চলে এসছে, যেহেতু আমরা এখানে সবাই ছিলাম, তো বাড়িতে ও একা কী করবে, তাই এখানে চলে এসছে। আর ওর বন্ধুর সঙ্গে দেখাও করে নিল। তারপরে বাবা কিন্তু বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করা। এই যে গোপাল দেখছো, দীপিকার ভাইয়ের বউয়ের বাপের বাড়ি থেকে কিন্তু এটা এসছে তত্ত্বে। আর এই যে দেখো সমস্ত তত্ত্বগুলো কিন্তু এখানে সাজানো আছে, বেশ ভালো লাগছিল, আমি একটু ছবিতে মানে ক্যামেরায় তুলেও নিলাম। আমার দেখো কি অবস্থা, এখান থেকে পুরো মেকআপ উঠে আছে, খারাপ। আর ভাই দেখো বাবুকে নিয়ে বাড়িতে চলে গেল, কারণ বাবু আর ভাই কেউই এখানে খাবে না, তার জন্য ওরা দুজনে বাড়ি চলে গেল। কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে মেনু কোডটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এখানেও করলাম, দেখে নাও কি কি আছে। মুখের সাইডে লেগে আছে, মুখের সাইডে লেগে আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার দীপিকার সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম, কারণ আমরা বেরিয়ে যাব, আর বাবু যেহেতু আগেই বেরিয়ে গেছে ওর মামার সঙ্গে, তো তাই জন্য আমরাও ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ওদের সঙ্গে একটু দেখা টাকা করে আমরা চলে এলাম বাড়িতে। আমরা এই জাস্ট বাড়িতে এলাম, এখন বাজে 12:30। আর দেখো আমার ছেলে কি করছে, এখন ওকে খাওয়াতে হবে, ওর খাবার টাবার রান্না করে রেখেছিলাম। আর 12:30 বেজে গেছে, মানে 6th মার্চ শুরু হয়ে গেছে। আর 6th মার্চ মানে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন। একটু এদিকে আসো, যার সঙ্গে আমার স্পেশাল দিন সে রেডি মানে এসেই চেঞ্জ করে শুয়ে পড়েছে। আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি 6th মার্চ, তো জাস্ট 12:30 বাজে, আধ ঘন্টা শুরু হলো, এরপরে তো সারাদিন আছি। তো কি হয়েছে বাইক গাড়ি আমি তুলে দিচ্ছি। তো চলো অ্যানিভার্সারি ব্লগও আসবে, দেখো। টাটা করে দাও, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে অ্যানিভার্সারি ব্লগে।